সত্যকাম আপ্তকাম পুরুষ স্বামী শঙ্করানন্দ। এমন লোক দেখেছি যিনি কারও সেবা নিতেন না। শরীর যাবার কয়েকদিন আগে থেকে কোনো লোককে কাছে আসতে দিতেন না। কিছুই খেতেন না, না ঔষধ না পথ্য। ইচ্ছা হলো তো এক বোতল লেমনেড আনিয়ে নিতেন, ওই 2-3 বার একটু একটু খেতেন। তিনি হচ্ছেন স্বামী বিজ্ঞানানন্দ। আমায় কি ভালোটাই না বাসতেন। একবার বললেন, আচ্ছা এখন কেয়া ফুল পাওয়া যাবে? তখন গরমকাল। আমি বললাম, এখন পাওয়া যায় না, তবে কেয়ার আতর কিংবা কেয়ার নির্যাস পাওয়া যেতে পারে, তাতে কি আপনার চলবে? তিনি বললেন, না, আমার কেয়া ফুলই দরকার। মনে পড়ে গেল পুরীতে এ সময় পাওয়া যায়। বললাম, চেষ্টা করে দেখতে পারি, 3 দিন সময় দিতে হবে, পুরীতে লিখে ব্যবস্থা করতে। বললেন, এখনই লিখে দাও আমার কাছ থেকে পোস্ট কার্ড নিয়ে। লিখে দিলাম একটি ভক্তকে। এমন যোগাযোগ যে যেদিন আমার চিঠি পুরীতে পৌঁছলো সেই দিনই দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বিভূতিভূষণ চৌধুরী কলকাতা ফিরে আসবে। সে সপ্তাহখানেক আগে পুরী গিয়েছিল। সত্যকাম আপ্তকাম পুরুষের বাক্য নিষ্ফল হয় না। বিভূতিকে ভক্তটি 10টি কেয়া ফুল দিল, যাতে সে সঙ্গে সঙ্গে এলাহাবাদে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের কাছে পাঠাবার ব্যবস্থা করে। সে অতি যত্নে ফুলগুলি নিয়ে এলো ও কলকাতায় পৌঁছেই পার্সেল করে পাঠিয়ে দিল। 4র্থ দিনে বিজ্ঞান মহারাজের নামে পার্সেল এসে হাজির। ফুল পেয়ে খুব খুশি। ওই বিভূতি বিজ্ঞান মহারাজের চেলা। তার গুরুর প্রতি অগাধ শ্রদ্ধা। সে দীক্ষা নেবার পর থেকে এলাহাবাদ আশ্রমে ফি মাসে মোটা টাকা চাঁদা দেয়। বিজ্ঞান মহারাজের জন্মতিথির দিন প্রতি বৎসর সে তার দোকানের যাবতীয় মিষ্টি ও খাবার তৈরি করিয়ে নিজে গাড়িতে করে এসে দিয়ে যায়। ফুলকটি দিয়ে বিজ্ঞান মহারাজ ঠাকুরকে সাজালেন। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, ঠাকুর ঘর ছকছকে তকতকে করে রাখা তার একটা নেশার মতো ছিল। আমায় একবার বললেন, যীশুখ্রিস্টের সব শিষ্যদের ছবি জোগাড় করে আনতে। আমি কলকাতায় ঘুরে ঘুরে খ্রিস্টানদের পাবলিকেশন অফিস থেকে কিনে ওকে পাঠিয়ে দিই। পাওয়া মাত্র আনন্দ প্রকাশ করে আমায় এক দীর্ঘ পত্র লিখলেন। আমার উপর যেমন গভীর ভালোবাসা, তেমনি অগাধ বিশ্বাস। এইসব মহাপুরুষের কৃপা ও আশীর্বাদের জোরে বিপদ আপদ বিপর্যয় বাধা বিঘ্ন ঠেলে জীবনের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। শ্রী সাধন সমর চৌধুরী বামুনমুড়া কর্তৃক প্রকাশিত স্বামী শঙ্করানন্দের গল্পকথা পুস্তক থেকে উদ্ধৃত, পৃষ্ঠা 66-67। স্বামী ব্রহ্মানন্দজির পূত সাহচর্যের সুদীর্ঘকাল বাস করিবার সুযোগ পাইয়া গুরুগত প্রাণ স্বামী শঙ্করানন্দ তাহার ভাব মাধুর্যে নিজের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করিয়াছিলেন। একবার অমূল্য মহারাজ স্বামী শঙ্করানন্দ কাশীতে আছেন। স্বামী বিজ্ঞানানন্দ কালী প্রতিমা লইতে কাশী আসিয়াছেন। সে সময়ের একটি ঘটনা সম্বন্ধে অমূল্য মহারাজ পরবর্তীকালে বলেন, একদিন স্বামী বিজ্ঞানানন্দ আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, এসো। আমি গেলুম। আমাকে ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসতে বলে নিজে সামনে বসলেন। বললেন, তোমাকে দেখতে ইচ্ছা করে। এই বলে সামনে আমার দিকে তাকিয়ে রইলেন। খানিক থাকার পর ঝরঝর করে তার চোখের জল পড়তে লাগলো। তিনি বললেন, আনন্দ হলো। কি দেখলেন, কি আনন্দ হলো জানি না। আমি বুঝে নিয়েছি যে রাজা মহারাজের একটা অ্যাসোসিয়েশনের জন্যই তিনি এইরূপ করলেন। বেলুর মঠ থেকে প্রকাশিত স্বামী শঙ্করানন্দ জীবনী পুস্তিকা থেকে গৃহীত, পৃষ্ঠা 19। পর্ব 36।
স্বামী বিজ্ঞানানন্দ প্রসঙ্গে স্বামী ওঙ্কারানন্দ। আমরা তখন ব্রহ্মচারী। বিজ্ঞান স্বামীর কাছ থেকে দেওয়ানজির বেলঘরিয়ার বাগানের কথা শুনি। এখন বয়স বাড়ছে, স্মরণ শক্তি কমে আসছে, কিন্তু বিজ্ঞান স্বামীর কাছ থেকে ও বিষয়ে যা শুনেছিলুম তাতে কোনো নড়চড় নেই। ঘটনাটি এই: বিজ্ঞান মহারাজ ছেলেবেলায় বেলঘরিয়ার এক মাঠে খেলা করছিলেন। এমন সময় খবর পেলেন দক্ষিণেশ্বরের পরমহংস এসেছেন দেওয়ানজির বাগানে। তিনি দেখতে ছুটলেন। দেখলেন লোকে লোকারণ্য, ঘর জানালা রক উঠোন শুধু লোক, গাছেও লোক চড়ে আছে, সবাই উৎকর্ণ হয়ে আছে। তিনিও একটি ডালে উঠে পড়লেন। তারপর দেখলেন উঠোনে পরমহংস গান করতে করতে নৃত্য করছেন, এমন মাতোয়ারা যে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। তারপর তিনি সমাধিস্থ, মুখে এক অপূর্ব হাসি। আর এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ঠাকুরের মেরুদণ্ডের সামনে একটি জ্যোতির্ময় হোয়াইট কলাম ও পিছনে তদ্রূপ একটি রেড কলাম উঠে সহস্রারে গিয়ে মিশেছে। আমরা আরো প্রশ্ন করায় বলেছিলেন, সাদা জ্যোতির্বত্মটি শিবস্তম্ভ ও লালটি শক্তিস্তম্ভ। শিব শক্তির মিলিত ক্ষেত্রে সমাধি হচ্ছে। ওদিকে সদর ঘরে ধ্রুপদ গান চলছে, স্বামীজি গাইছেন। তিনি এমন গাইছেন যে তিনজন পাখওয়াজ বাজিয়েও তাল দিতে পারছে না। শেষে একজন বললে, ধন্যী ছেলে বাবা, একলাই তিনজনকে নাকাল করলে, কালে তুমি মস্ত কিছু হবে। এই ঘটনা মহাপুরুষ মহারাজও একইভাবে বলেছেন। আর একবার তিনি দক্ষিণেশ্বরে গেছেন। দেখেন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন। এখনকার বাঁধানো পঞ্চবটিতে নয়, মাটির উপর। তিনি সমাধিস্থ, চোখ দুটি দিয়ে অবিরল ধারায় জল গড়াচ্ছে। এত জল পড়ছে যে মাটি ভিজে কাদা কাদা হয়ে গেছে। বিজ্ঞান মহারাজের সঙ্গে ঠাকুর কুস্তি লড়েছিলেন। ওই কুস্তির ভিতর দিয়েই ভগবান ভক্তের ভিতর শক্তি সঞ্চার করেছিলেন। যদি ঠাকুরকে ধরে থাকো, তাহলে সব ব্যবস্থা তিনিই করবেন। তিনি সবাইকে রক্ষা করছেন। বিজ্ঞান স্বামী দুহাত সামনে বাড়িয়ে কোনো কিছুকে আমরা যেমন আগলাই, সেইভাবে দেখিয়ে আমাকে বলেছেন, ঠাকুর এইভাবে সকলকে রক্ষা করছেন। বিভিন্ন বিষয়ে স্বামী ওঙ্কারানন্দের উক্তির সংকলন। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্মপ্রসঙ্গ গ্রন্থ থেকে উদ্ধৃত।